স্কুলে যাওয়ার একমাত্র পথ বাঁশের সাঁকো, আর তাই শিক্ষার আলো নিতে জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পার হচ্ছেন কোমলমতি শিক্ষার্থীরা। আসতে অনেক ভয় করে, আমাদের জন্য একটা ব্রিজ অনেক দরকার। আমরা যারা একটু বড় আছে তারা তো আসতে পারে, যারা ছোট তারা তো স্কুলে আসতে পারে না, এগুলো প্রেজেন্ট অনেক কম হয়। একটু বন্যা হলে এই রাস্তাটা ভেঙে যায়। সামান্য বৃষ্টি হলেই বন্ধ হয়ে যায় ধামনা গ্রামের একমাত্র রাস্তা। বেশিরভাগ সময় জমে থাকে হাঁটু সমান পানি। পানি কমে গেলে কাদামাটিতে পরিণত হয় যাতায়াতের এই রাস্তাটি। এতে চলাচলে বাধাগ্রস্ত হন স্থানীয় বাসিন্দারা। শেরপুর জেলার নকলা উপজেলার ২ নং ইউনিয়নের ধামনা গ্রামে মৃত্যুর ঝুঁকি নিয়ে বসবাস করছেন স্থানীয়রা। চলাচলের জন্য অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণ করেছিলেন এলাকাবাসী। তবে সেই সাঁকোতেই ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ। ভাঙা রাস্তার কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠাতে ভয় পান। ব্রিজ ও পাকা রাস্তার প্রয়োজন বলে জানান ধামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন। বর্ষা আসলে তাদের বিদ্যালয়ে আসতে অসুবিধা হয়, ঝুঁকি নিয়ে তারা বিদ্যালয়ে আসে। এইখানে একটা ব্রিজ হলে বাচ্চারা স্বাচ্ছন্দ্যে স্কুলে আসতে পারবে। আমি এইখানে একটা ব্রিজ হওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। বাঁশের সাঁকোতে পারাপার বেশ ঝুঁকিপূর্ণ। রোগী হাসপাতালে নিতে পার হতে হয় এই বাঁশের সাঁকো। অনেক সময় সাঁকো পার হতে যেয়ে মৃত্যু হয় অসুস্থ রোগীর। পোলাপানরা স্কুলে যায়, খুব রিক্সের ব্যাপার। হাপুতে একটা যায়, আনুগনি করে। অসুস্থ হয়ে গেলে বা বাচ্চা ফেলে থাকলে অসুস্থ হয়ে গেলে নেওয়াটা খুব কঠিন। নিতে নিতেই মনে করুন কোনো রোগী অসুস্থ হয়ে মারাও যায়। গত বছরের ভয়াবহ বন্যায় ধামনা ও কুড়েরপাড় সংযোগ সড়কটি ভেঙে যাওয়ায় স্থানীয় মানুষের চলাচলের কষ্ট হয় বলে জানান নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ফারুক। এখানে যাতায়াত করা খুবই কঠিন, কষ্টকর, এমনকি খুব রিস্কের মধ্যে তারা যাতায়াত করতেছে। এলাকার মানুষজন, রোগী, গর্ভবতী মায়েরা, যাদের চিকিৎসার জন্য এর জন্য এখানে খুবই একটা বিপজ্জনক অবস্থা। আমি আশা রাখবো সরকারের কাছে যে এখানে অতি দ্রুত একটা ব্রিজের ব্যবস্থা করে দিলে আমার এলাকার জনগণের জন্য দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থী ও জনগণের চলাচলের জন্য ব্রিজ ও পাকা রাস্তা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। জায়গাটি পরিদর্শন করে যাতে এলাকাবাসী সহ শিক্ষার্থীদের চলাচলের সমস্যাটা দূরীভূত হয়, সেজন্য খুব দ্রুতই আমরা একটা উদ্যোগ নেব ইনশাআল্লাহ। মৃত্যু ঝুঁকি এড়াতে অতি দ্রুত ব্রিজ ও পাকা রাস্তা তৈরির দাবি ধামনা এলাকাবাসীর। মোশাররফ হোসেন সরকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।